অনুরাগের ছোঁয়ার পার্ট 2, কিন্তু গল্প কি বদলালো? আবারও নাকি ত্রিকোণ প্রেমের কাহিনী? আবারও কি এক নায়ককে নিয়ে দুই নায়িকার টানাটানি হবে? মাঝখানে আদিত্য, একদিকে সুদীপা তো অপরদিকে পরমা। আদিত্য পরমার ভালোবাসার কথা তো সবাই জানেন, তারপরেও মাঝে চলে এলো সুদীপা। এবার কি হবে? কেউ বলছেন কুসুম দোলার নকল, আবার কেউ বা বলছেন গল্প দুর্বল। সত্যিই কি তাই? কুসুম দোলাতে কি হয়েছিল মনে আছে? একই বাড়ির মধ্যে এক নায়ককে নিয়ে দুই নায়িকার টানাটানি। নায়কের প্রথম ভালোবাসা ছিল নায়কের দাদার স্ত্রী। প্রতিদিন বাড়ির মধ্যেই কুটকাচালি লেগেই থাকতো। তবে এইসব মানুষও দেখেছে, টিআরপিও বেড়েছে। এর আগেও ত্রিকোণ প্রেমের গল্প দেখা গিয়েছে রোশনাই ধারাবাহিকে, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন তিয়াশা লেপচা। এবারও সেই ত্রিকোণ প্রেমের গল্পে অভিনেত্রী ফিরেছেন পরমা হয়ে। দর্শক আবার বোর হয়ে যাবেন না তো? বারংবার ত্রিকোণ প্রেম কিংবা পরকীয়ার গল্প, কিন্তু কেন? দর্শক কি তবে এই বিষয়গুলো একটু বেশি খাচ্ছে? এই ধরনের গল্পগুলো কি দেখতে বেশি ইন্টারেস্টেড, নাকি বাস্তব জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠছে বর্তমানের ধারাবাহিকগুলো? অনুরাগের ছোঁয়ার প্রথম পর্বে বারংবার দেখা গিয়েছিল সূর্যকে নিয়ে একাধিক নারীর দড়ি টানাটানি। সূর্যের জীবনে একাধিক নারী এসেছে, তবে হ্যাঁ, শেষ পর্যন্ত রয়ে গিয়েছে দীপা। জয় হয়েছে প্রকৃত ভালোবাসার। এবার শুরু হয়েছে তাদের নাতনি সুদীপার কাহিনী, যেখানে গল্প অনুযায়ী এক সুতোয় জোর করে বেঁধে দেওয়া হয়েছে আদিত্য আর সুদীপার জীবন। অপরদিকে পরমার দোষ কি? পরমার অপরাধটাই বা কি? কোন দোষে সে সাজা পাচ্ছে? এর আগে রোশনাই ধারাবাহিকের রোশনাইয়ের তুলনায় দর্শকদের বেশি সহানুভূতি পেয়েছিল গরিমা। এবার অনুরাগের ছোঁয়ার সিজন 2তে দর্শকের সহানুভূতি পাবে পরমা। একদিকে স্বামীর প্রতি দায়িত্ব, তো অপরদিকে নিজের ভালোবাসাকে না পেয়ে নিজেকে যন্ত্রণা দেওয়া। তবে কি বারংবার প্রকৃত ভালোবাসাকে এইভাবে মার খেতে হয়? কেনই বা দিন শেষে এই সত্যি ভালোবাসার জয় হয় না? অনুরাগের ছোঁয়ার পার্ট 2 এর গল্প আপনাদের কেমন লাগছে? বোরিং নাকি নতুন কিছু খুঁজে পাচ্ছেন? কুসুম দোলার নকল মনে হচ্ছে না তো? জানিয়ে ফেলুন কমেন্টে।